সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে নমুনা প্রশ্নপত্র উত্তর সহ সমাধান। তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 70 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা 45 মিনিট। এই সেটটির মধ্যে প্রশ্ন সহকারে উত্তরও সমাধান করে দেওয়া আছে। চলো এবার দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। মোট তোমাদের 18টি দেওয়া আছে। চলো একদিকে দেখো, একের একদিকে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, সঠিক উত্তরটি হবে গোধূলি, অপশন খ। 2 দাগে দেখো আর্থ ডে হিসাবে পালন করা হয়, সঠিক উত্তরটি হবে অপশান খ 22শে এপ্রিল। পরবর্তী দেখো 3 দাগের ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, সঠিক উত্তরটি হবে অপশান গ নর্মদা। 1-এর 4-এ দেখো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো, সঠিক উত্তরটি হবে অপশান খ 180 ডিগ্রি। 5 দাগে দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে, সঠিক উত্তরটি হবে অপশান খ ব্যাবিলনে। তারপরে দেখো 6 দাগের জারোয়া উপজাতিরা বসবাস করে, সঠিক উত্তরটি হবে অপশান খ দক্ষিণ আন্দামানে। পরবর্তী দেখো 7 দাগের ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, সঠিক উত্তরটি হবে অপশান খ সিয়াচেন। মানচিত্রে কৃষি জমি বোঝাতে সঠিক উত্তরটি হবে অপশান গ সবুজ। পরবর্তী দেখো 9 দাগের বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো, সঠিক উত্তরটি হবে অপশান খ অ্যানিমোমিটার। পরবর্তী দেখো 10 দাগের মিলেট হলো, সঠিক উত্তরটি হবে অপশান ক খাদ্য ফসল। পরবর্তী দেখো 11 দাগের গম চাষের জন্য সঠিক উত্তরটি হবে অপশান গ উত্তর জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি। পরবর্তী দেখো 12 দাগের শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম, সঠিক উত্তর হবে অপশান গ ডেসিবেল মিটার। পরবর্তী দেখো 13 দাগের ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, সঠিক উত্তরটি হবে 13 দাগের প্রশ্নটি একটু ভুল আছে। হ্যাঁ, পরবর্তী দেখো 14 দাগের ফ্রিজ এসি, এখানে মানটা একটু ভুল আছে। ফ্রিজ এসি সুগন্ধি স্প্রে থেকে নির্গত কোন গ্যাস, উত্তরটা লিখবে সিএফসি, মানটা একটু ভুল আছে, প্লিজ দেওয়া আছে। হ্যাঁ, পরবর্তী দেখো এটা অপশান খ হবে সিএফসি। পরবর্তী দেখো 15 দাগের গির অরণ্য রয়েছে, সঠিক উত্তর হবে অপশান খ গুজরাটে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক 2011 সালে ফুকুশিমায় পারমাণবিক শিল্প কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। 17 দাগে দেখো উত্তরটি হবে অপশান ক 6.5 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী দেখো 18 দাগের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান গ শীতকালে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে 2-1-এ ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়, সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। হ্যাঁ, উপরে মিনিট চিহ্নটা দিতে হবে, আমি দুঃখিত, টাইপিং একটু ভুল হয়েছে। 2-এ দেখো মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে, সঠিক উত্তর হবে উপহ্রদ। 3-এ দেখো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে আছে, উত্তরটি হবে, আচ্ছা তোমাদের শূন্যস্থান পূরণ কিন্তু 4টি থাকবে পরীক্ষায়। হ্যাঁ, তোমাদের পরীক্ষা যেমন আছে ঠিক তেমন সেটাই দেওয়া, 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। 4-এ দেখো ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে, সঠিক উত্তরটি হবে স্ট্যান্ডার্ড। আশা করি তোমরা দেখে নিয়েছো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো
বাঁদিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। একটি স্তম্ভ দেওয়া আছে, দেখো তোমরা স্তম্ভমালাটি দেখে নাও। মোট 3টি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এবার চলো আমরা উত্তরটা সমাধান করি। দেখো কি আছে, একের হবে খ, তারপর আছে গ, তারপর আছে ক। তোমরা একটুখানি দেখে নিও স্তম্ভমালাটি। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত বিবৃতিগুলো শুদ্ধ বা অশুদ্ধ লেখো। কয়েরটা হবে অশুদ্ধ, ক্ষয়েরটা হবে শুদ্ধ, আর গয়েরটা হবে অশুদ্ধ। মোট 3টি দেওয়া আছে। পরবর্তী দেখো, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। মোট 3টি দেওয়া আছে। একে আছে একটি অপ্রচলিত শক্তির নাম। সঠিক উত্তরটি হবে সৌরশক্তি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন, ম্যাপ শব্দটি উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে এর অর্থ কি? দেখো উত্তরটি হবে ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপো থেকে, যার অর্থ কাপড়। আশা করি তোমরা দেখে নিয়েছো। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব সহকারে খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেটগুলো পেয়ে যাবে। এছাড়াও বাকি বিষয়ে সাজেশনগুলো দেওয়া আছে। পরবর্তী দেখো 3-3 ভারতের জলবায়ু কি প্রকৃতির? উত্তরটি দেখো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কি আছে, উষা ও গোধূলি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে উষা বলে। এবার গোধূলিটা দেখো, সূর্যাস্তের ঠিক পরে সূর্যালোক বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি হয় তাকে গোধূলি বলে। আশা করি তোমরা দেখে নিয়েছো, অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারো। প্রশ্নের মান হচ্ছে 2। তোমাদের 2 নম্বরের মোট 4টি প্রশ্ন থাকবে, 4 দুগুণে 8। পরবর্তী দেখো 2 দাগের, আদিবাসী বলতে কি বোঝো? উত্তরটা দেখো, বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলে। এটা তোমাদের পাঠ্য বইতে দেখবে ছকের মধ্যে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 4-3 দাগের প্রশ্ন, দ্রাঘিমা রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। আমি 3টি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। একে আছে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ বিস্তৃত। 2 আছে প্রতিটা দ্রাঘিমা রেখাই অর্ধবৃত্তাকার। 3 আছে প্রতিটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 4-4 বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তরটি দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালের শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাদের জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাত কমে যায়, তাই এই অঞ্চলটিকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। আশা করি তোমরা দেখে নিয়েছো। অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর আমাদের মডেল সিটগুলো দেখো রায় মার্টিনের। পরবর্তী দেখো 5-এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। আচ্ছা, এখানে দন্ত নয়সি চয়কার হবে, হ্যাঁ বর্গীর জ হয়ে গেছে, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও, এক এক করে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাবো। প্রথমে আছে সূর্যের দৈনিক আপাত গতি। দেখো প্রশ্নের উত্তরটি, অবশ্য পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। দেখে নাও প্রশ্ন উত্তরটি। মোট 3টি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং খাতায় লিখে নেবে, তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে। পরবর্তী দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণের 3টি উপায়। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, মোট 3টি পয়েন্ট দেওয়া আছে। একে আছে শব্দের উৎস নিয়ন্ত্রণ, তারপর অবশ্যই সঙ্গে উদাহরণগুলো দেবে, যেমন আছে শব্দ নিরোধক যন্ত্র স্থাপন, সাইলেন্স ব্যবহার ইত্যাদি। তারপরে দেখো 2 পরিকল্পিত নগরায়ন ও বনায়ন, দেখো তারও দেওয়া আছে।
3 আছে আইন ও জনসচেতনতা, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 5-4 অরণ্য সংস্করণ করবার জন্য 3টি ব্যবস্থা, দেখো এটাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1 আছে অতিরিক্ত গাছ কাটা কমানো, 2 আছে নতুন গাছ লাগানো, 3 আছে বন্যপ্রাণীর সংরক্ষণ। দেখে নিও। 6 কি আছে অরণ্য আমাদের বন্ধু, এই কথাটি 5টি যুক্তি দেখাও। আচ্ছা, প্রশ্নগুলো একটু দেখে নাও। হ্যাঁ, দেখে নাও প্রশ্নগুলো একটু দেখে নাও, তোমাদের উত্তরগুলো দেখাই। চলো, প্রথম প্রশ্ন উত্তরটা দেখো। কি আছে অরণ্য আমাদের বন্ধু, এই কথাটি 5টি যুক্তি দেখাও। উত্তরটি দেখো, সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, একটা বইয়েরই পেজ ছবি তুলে দেওয়া আছে, দেখে নিও। এছাড়াও আচ্ছা, পরবর্তী দেখো 6-2 প্রশ্নটি দেখো। প্রশ্নটি গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন, তা লেখো 4টি গম উৎপাদক রাজ্যের নাম। তোমাদের পাঠ্য বইতে ছকের মধ্যে দেওয়া আছে 95 পৃষ্ঠায়, দেখো উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। পাঠ্য বইতে পেয়ে যাবে 95 পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো 6-3 বায়ু দূষণের কারণগুলি ব্যাখ্যা করো, খুব সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট সহকারে, দেখে নাও। 1 আছে, আমি শুধু পয়েন্টগুলো একটু আলোচনা করছি। 1 আছে যানবাহনের ধোঁয়া, 2 আছে শিল্প কারখানা থেকে নির্গমন, 3 আছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, 4 আছে জ্বালানি কাঠ ও অন্যান্য জৈব জ্বালানির ব্যবহার, 5 আছে কৃষিকাজ, 6 আছে প্রাকৃতিক কারণ। তোমরা এবার একটু দেখে নিও, অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। এই পরবর্তী প্রশ্ন দেখো 6-4 আমাদের চারিপাশে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 46 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 6-5 হিমালয় পার্বত্য অঞ্চলের জনবসতি তুলনামূলকভাবে কম কেন, এটাও তোমাদের পাঠ্য বইতে 72 পেজে আছে। আশা করি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী আছে খাদার ও ভাঙার কাকে বলে, দেখো এই প্রশ্নের উত্তরটিও তোমাদের পাঠ্য বইতে 84 পেজে আছে, একটু দেখে নিও। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।